বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যারা আনারস খেতে পছন্দ করেন না তাদের জন্য নিয়ে এসেছি আনারসের জুস। এমন একটি জুস আমি বানিয়ে দেখাবো, যারা খেতে চান না তারা কিন্তু খেতে চাইবেন। আমি এটাকে সুন্দর করে এখন আনারসগুলো আমি ধুয়ে নিয়েছি আগে, কেননা আনারসের গায়ে যদি ময়লা থাকে। আর এটা আমি 2 দিন আগে কিনেছিলাম, রেখে দিয়েছিলাম পাকার জন্য। আর পাকা আনারস দিয়ে জুস বানালে সেই জুসটা খেতে আরও মজা হয়। আপনারা কিন্তু চেষ্টা করবেন, যদি আনারসটা কাঁচা কাঁচা টাইপের থাকে তাহলে কিন্তু একদম পাকিয়ে নেবেন। এটাকে এখন আমি উপরে খোসাটা আছে সেটা ফেলে দেবো। ফেলে দিয়ে এরকম টুকরা টুকরো করে কেটে নিব। দেখেন আমারটা কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর আনারসের যে গর্ত ওগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জেলে। এখানে দিয়ে আমি সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নেব। তার আগে বলে দিচ্ছি, কিচ্ছু লাগবে না, 2টা জিনিস হলে চলে যাবে। যাদের ডায়াবেটিস আছে তারা চিনিটা অ্যাভয়েড করবেন, আর যারা নাই তারা একটু চিনি কিন্তু দিতেই হবে। আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখানে 4-5 গ্লাসের মতো বানাবো, সেজন্য আমি চিনি দিয়ে দিয়েছি 1 চামচেরও একটু বেশি। আর দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণটাও দিয়ে দিলাম আমি 1/2 চামচেরও কম। আপনারা কিন্তু চেকে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি নর্মাল পানিগুলো, দিয়ে ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়েছি। এটা কিন্তু অনেকটাই ঘন আছে। এখন আমি আরেকটু পানি দিব। দেওয়ার পর এটাকে আমি একটু পাতলা করে নেব, তাহলে খেতে ভালো লাগবে। ঘনটা এত ভালো লাগবে না। এখন আমি আবারও পানি দিয়ে দিলাম 1 কাপের মতো, দিয়ে আবারও ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এই দেখেন কত সুন্দর হয়ে গেছে না? মনে হচ্ছে এটা লাচ্ছি হয়ে গেছে। আমি কিন্তু এটা নামিয়ে দিয়ে দেবো আনারসের লাচ্ছি। যাই হোক, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখন আমি ঢেলে নিচ্ছি একটা গ্লাসে। তার আগে কিন্তু ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার ফলে যদি কোনো আবরণগুলো থেকে থাকে সেগুলো কিন্তু চালনিতে আটকে যাবে। আর এরকম একটা সুন্দর ফ্রেশ একটা জুস হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।